হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি মনুর জন্য সকালের খাবার বানাচ্ছি, ওটসের খিচুড়ি। তো মনুর জন্য খাবার বানাতে বানাতে মনু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে একটু চুলটা ঠিক করে দিচ্ছি। এখন আমি দুপুরের জন্য রান্না করব। আজকে বানাবো ডিম, এখানে কেটে নিয়েছি শাক, আলু, বড়ি, তরকারি বানাবো। প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। এখন শাকের তরকারিটা হচ্ছে। শাকের তরকারি রান্না হয়ে গেছে। এবার ডিমটা বানানোর জন্য মশলা কষাচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম। তো লাঞ্চ রেডি, এবার লাঞ্চ করতে বসে গেছি। তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি কিচেনে। আজকে খুব সকাল থেকেই খুব ইচ্ছা করছিল মিষ্টি খেতে, রসগোল্লা মিষ্টি খেতে। আজকে বাড়িতেই রসগোল্লা বানাবো। তো চলো আমি কিভাবে রসগোল্লা বানাচ্ছি দেখো। তো প্রথমেই আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমি ভিনিগার দিয়ে ছানা কাটাবো, তার জন্য একটা বাটিতে 2 চামচ ভিনিগার, একটু জল মিশিয়ে নিলাম। দুধটা ফুটে গেছে। এবার আমি যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম সেটা একটু একটু ওপর থেকে ছড়িয়ে দেব, আর চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখো আমার ছানাটা কাটানো হয়ে গেছে। তো এখানে একবারে ভিনিগারটা ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করেই দিতে হবে। এইবার ছানাটাকে আমি একটা বড় ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকার পর এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর দেখো ছানাটাকে এইভাবে চেপে চেপে নিয়ে জলটা বের করিয়ে নিতে হবে। তারপর এইভাবে আধ ঘন্টা রেখে দেব। এইবার আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি চিনি, দিয়ে দেব জল, ফ্লেভারের জন্য রসের মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ। তো জায়গাটা একটু বড় সাইজের নিতে হবে যাতে রসগোল্লাগুলো ভালোভাবে ফুটতে পায়। আধ ঘন্টা পর ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ময়দা। ছানাটা কিন্তু হালকা হাতেই মেখে নিতে হবে, চেপে চেপে মাখা যাবে না। এইভাবে মেখে নেওয়ার পর যখন দেখবে প্লেটে আর লেগে যাচ্ছে না, তখন বুঝবে রসগোল্লার জন্য ছানা মাখানো একদম রেডি। এবার দেখো ছানা থেকে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। তো এবার লেচি থেকে ছানাগুলো আমি গোল গোল করে রসগোল্লার শেপ বানিয়ে নেব। তো এইভাবে দেখো ছানা থেকে গোল করে নেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না। তো আগে থেকেই আমি চিনির রস ফুটতে দিয়ে দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে এর মধ্যে একটা একটা করে রসগোল্লা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। যদি মনে হয় রসগোল্লার রসটা কমে আসছে, তখন ফুটানো গরম জল এটা অ্যাড করতে পারো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রসগোল্লাগুলোকে ফুটতে দেব। তারপর আমি আবারও একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে আবারও একটু রস বানাবো রসগোল্লাগুলো ডোবানোর জন্য। আমার এখানে 10টা মতো রসগোল্লা হয়েছে, আমি সেই আন্দাজ মতো এখানে রস বানিয়ে নিচ্ছি। দেখো 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম রসগোল্লাগুলো কতটা ফুলেছে। দেখো
তো চামচ দিয়ে নেড়ে দিলাম একটু। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তো এবার রসগোল্লাগুলো তুলে সেকেন্ড টাইম যে রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। তো রসগোল্লার রস কিন্তু একদমই ঘন রাখা চলবে না। রসগোল্লার রস যেন একটু পাতলা থাকে, বেশি যদি ঘন হয়ে যায় না রসগোল্লা শক্ত হয়ে যাবে। তো দেখো আমার রসগোল্লা কত সহজে বানিয়ে ফেললাম। রসগোল্লাগুলো কেমন হয়েছে এখানে দেখো, মিনুকে আমি টেস্ট করতে দেবো। দেখো কতটা সফট হয়েছে। মিনুকে টেস্ট করতে দিলাম। আর যেটা কেটে দিয়েছি এটা খাও। ভালো লেগেছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।